এই পথে আজ আছি একই সাথে। ওরা সুইমিং জানে না, তো জলে টেনে নিয়ে গেছে, তখন বি ওরা বুঝতে পারেন রেকর্ডিং চালু আছে। কিছু টাইম পরে অনেক দূর একটু ভেসে আসার পরে চিৎকার করে, তারপরে লোকাল লোক দূরে থেকে দেখে তারপরে ওখান থেকে গিয়ে উদ্ধার করেছে। সম্প্রতি গত হয়েছে চিরদিন তুমি যে আমার খ্যাত নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়। নায়কের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য, এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় তুঙ্গে। রাহুলের সাথে প্রিয়াঙ্কার বিচ্ছেদের কারণও সামনে এসেছে। আলোচনায় রয়েছে নায়কের একাধিক প্রেমের গল্প। আজ জানাবো রাহুলকে ঘিরে যত প্রেমের গল্প সামনে এসেছে। একটা পডকাস্টে রাহুলকে বলতে শোনা যায় স্কুল জীবনের প্রেমের কথা, পাড়ার প্রেম কথা উল্লেখ করে তিনি বলেন এক মেয়ের সাথে তার ভালোবাসা ও ভালো লাগার কথা জানান, আর এই প্রেমই তাকে প্রথম প্রেমিক হিসাবে সামনে আনে। মাঝে মাঝে প্রাক্তন প্রেমিকার সাথে তার ছবি শেয়ার করতে দেখা যায়। তবে প্রিয়াঙ্কার সাথে চিরদিন তুমি যে আমার এই সিনেমাটি করার সময় ভালো লাগা সৃষ্টি হয় দুইজনেই। তারপর প্রেম আর এর অনুমতি ছাড়াই বিয়ে এবং সংসার জীবন। রাহুল আর প্রিয়াঙ্কার করে আছে 14 বছরের একটি ছেলে। এর পরও রাহুলের সাথে একাধিক অভিনেত্রী প্রেমের গুঞ্জন ওঠে। দেশের মাটি, লালকুটি অভিনয়ের সময় রূপমা রায়ের সাথে রাহুলের প্রেমের গুঞ্জন ডানা মেলতে থাকে। কিন্তু সহজ কথা, পডকাস্টে রাহুল ও রূপমা বলে প্রেমে ছিল না তাদের মধ্যে শুধু বন্ধুত্ব সম্পর্ক। এছাড়াও সন্দীপদার সঙ্গে প্রেম গুঞ্জনের ছিল, আর এই প্রেমের কারণেই জানা যায় রাহুল ও প্রিয়াঙ্কার সংসার ভাঙে। আর এই খবরটি প্রিয়াঙ্কা নিজেই কয়েকবার স্পষ্টভাবে বলার চেষ্টা করেন, কিন্তু কোনো নাম প্রকাশ করেননি। 2017 সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুল আলাদা থাকে। 2023 সালে ছেলে সহজের জন্য আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তারা। তবে রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে একজন অপরজনের প্রতি প্রচুর সম্মান প্রকাশ করেছেন দেখা যায়। তবে রাহুলের সাথে বিভিন্ন ও প্রেমের গুঞ্জন উঠল, প্রিয়াঙ্কাকে দেখা গেছে একেবারে সিম্পল। তবে আপনাদের কি মনে হয়, রাহুলের কি আদৌ কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে